আগে আমরা মাটির চৌকায় রান্না করছি, এখন পাকা ঘর, পাকা ঘরে তার মাটির চৌকা হয় না, এই জন্য যে তোলা চৌকা বানায় নিছি। টুকটাক খড়ি, বাড়ির খড়ি দিয়ে রান্না করি। তো তোলা চৌকায় খড়ি কম লাগে অনেক। এখন আমি বানাবো টমেটো চাটনি পেঁয়াজ দিয়া, মুম্বাইয়ে খায় ওরকম করে, মানে ওইখানকার টমেটো চাটনি, এখানকার চাটনিতে মিঠা দেয়, মিঠা দিয়ে টক বানায়, চাটনি বানায়। আর ওখানে মনে করো লবণ লঙ্কা দিয়া সবজি যেভাবে বানায় ওইভাবেই বানায়। আমার কাছে ভালো লাগে ওই টক চাটনিটা, ভাজা ভাজা করে আর কি। ঠিক আছে বন্ধুরা, অনেকে বলে যে চৌকার মধ্যে কালি হয় না। আরে বাবা, কাঠখড়িতে রান্না করলে তো কম বেশি কালি হবেই। কালি ছাড়া রান্না হবে? ধুমাও থাকবে, কালিও থাকবে। তোলা চৌকায় যারা রাঁধে খড়িতে, দেখি অনেকে শ্যুট করে ফটো যে কালি ছাড়া। তো আমরা তো আগে থেকে রান্না করে আসছি, আমরা তো জানি কালিও হয়, ধুমাও হয়। যারা যারা চৌকায় রান্না করে তারা তো জানেই। খড়িতে, তোলা চৌকায় খড়ি একটু কম লাগে, কিন্তু মাটির চৌকায় খড়ি একটু বেশি লাগে, এইটুকু তফাৎ। ধুমা হবেই, কালি হবে। কালি ছাড়া চৌকায় রান্না করতে গেলে কম বেশি কালি হয়। যা বেশিরভাগ রাঁধুনিরা যারা রান্না করে তারা জানে যে মাটির চৌকায় কালি হয়, তোলা চৌকায়ও কালি হয়। আমি হলুদ, লবণ, লঙ্কা সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি, পুরো ভাজা ভাজা করবো। আর আজকে শুটকি চাটনি করবো, লাউ শাক করবো, সকালবেলার খাবার। ভাত হয়ে গেছে চৌকায়, ভাত নামাইছি, এখন ভাজা ভাজা করবো এটা। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো সবাই, বাই।